মহেন্দ্র সিং ধোনিকে ভালোবেসে অনেক ভারতীয়রা ভগবানের মতো মনে করেন। ধোনি ভারতের ক্রিকেটকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তার প্রমাণ 2011 সালে ভারতের ঘরে বিশ্বকাপ। তবে তার সাফল্যময়ী ক্যারিয়ারে এত উঁচু পর্যায়ে আসতে পাড়ি দিতে হয়েছে অনেক কঠিন পথ। শুরুর জীবনে টাকার অভাবে তাকে ট্রেনের টিকিট চেকার হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছিল। অভাব অনটনের পরিবারে ধোনির বাবা ছিল স্টিল তৈরির সামান্য কর্মচারী। 1981 সালের 7 জুলাই ঝাড়খণ্ডের রাঁচিতে জন্মগ্রহণ করেন মিস্টার কুল। পরিবারের ছোট ছেলে হওয়ায় আদরের কমতি ছিল না তার। ধোনি ছিলেন মধ্যবিত্ত পরিবারের কোনো সাধারণ ছেলে। রাঁচির জওহর বিদ্যা মন্দির স্কুলেই হাতেখড়ি হয় প্রাথমিক শিক্ষার। ছোটবেলা থেকে ক্রিকেটের চেয়ে ফুটবল খেলতে বেশি পছন্দ করতেন সাবেক ভারতীয় সফল এই অধিনায়ক। কিন্তু তার কোচ ঠাকুর দিগ্বিজয় সিং তাকে ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করেছিলেন। ফুটবল দলে গোলরক্ষক হিসেবে খেলতেন ধোনি। এটা দেখে কোচ তাকে ক্রিকেটের উইকেটরক্ষক হিসেবে খেলতে বলেন। ধোনির মন পড়ে থাকত ব্যাট বলের ক্রিকেটে। ফলে বাবা মায়ের সম্মতিতে 22 গজের ক্রিকেটকে জীবনের আরাধ্য করে তোলেন সাবেক এই সফল উইকেটকিপার। 2003 সালে ধোনি প্রথমবার ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন। সেখানে তার উইকেট কিপিং দেখে সবাই তার প্রশংসা করেছিল। তবে তার জীবন অন্য সাধারণ স্কুল পড়ুয়া ছেলেদের মতো ছিল না। ধোনিকে পশ্চিমবঙ্গের খড়গপুর রেল স্টেশনের ট্রেনের টিকিট চেকার হিসেবেও কাজ করতে হয়েছে। তবে যেখানে গিয়েছেন ক্রিকেটের চর্চায় ছিলেন সবসময়। মাত্র 18 বছর বয়সে 1999-2000 মৌসুমে বিহার ক্রিকেটের হয়ে রঞ্জি খেলায় অংশগ্রহণ করেন তিনি। 2000-2001 মৌসুমে বেঙ্গল ক্রিকেটের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে নজর কাড়েন ভারতীয় ক্রিকেট বোর্ডের। তার এমন মনোমুগ্ধকর পারফরম্যান্সের কারণে জাতীয় দলে তাকে বিবেচনা করা হয়। এরপর 2004 সালে ভারতের এই দলের হয়ে কেনিয়া সফরে যান। অসাধারণ পারফরম্যান্সের জন্য ওই বছরই ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবে মনোনীত হন। 2004 সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেকের সুযোগ পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। যদিও বাংলাদেশের বিপক্ষে খেলায় ধোনির পারফরম্যান্স বিশেষ ভালো ছিল না, তা সত্ত্বেও তার ভাগ্য তাকে প্রতারিত করেনি। এরপর তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলা ম্যাচেও নির্বাচিত হন এবং সেই ম্যাচে ধোনির ব্যাট থেকে আসে 148 রান। এরপর তিনি শ্রীলঙ্কার বিপক্ষে আবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখান। খেলেন 145 বলে অপরাজিত 183 রানের অনবদ্য ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সিরিজে তার ভালো পারফরম্যান্সের কারণে তিনি ম্যান অব দ্য সিরিজ পুরস্কারটি পেয়েছিলেন। ধারাবাহিক নৈপুণ্যের কারণে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এভাবে মহেন্দ্র সিং ধোনির নাম ক্রিকেট বিশ্বে আলোচিত হতে থাকে এবং পারফরম্যান্স দিয়ে এক নতুন উচ্চতায় যেতে শুরু করেন। তার অধিনায়কত্ব যেমন ছিল তেমনি উইকেট কিপিংয়ের দিক দিয়েও রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন মিস্টার কুল। নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে দলের জন্য তাকে বেশি লড়তে দেখা গেছে। যখনই ভারত ব্যাটিং বিপর্যয়ে পড়ত তখনই ধোনি ব্যাকফুটে থাকা দলকে এগিয়ে নিয়ে যেতেন। মহেন্দ্র সিং ধোনি ভারতীয় অধিনায়ক যিনি 2007 সালে ভারতকে টি-20 চ্যাম্পিয়ন, 2011 সালে বিশ্ব চ্যাম্পিয়ন এবং 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। এসব ট্রফির রাজসাক্ষী ধোনি, আর তার হাত ধরেই আসে এসব ট্রফি। বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ধোনি টি-20 চ্যাম্পিয়ন করানোর পর থেকে না পাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের আশা ব্যক্ত করেন। অবশেষে তাও পূরণ করে একমাত্র অধিনায়ক হিসেবে 3টি ট্রফি ঘরে তোলার গৌরব অর্জন করেন। টি-20 বিশ্বকাপ, 50 ওভারের ক্রিকেটের বিশ্বকাপ, আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, টি-20, টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা দলকে নেতৃত্ব দেওয়ার পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও হাতে তুললে ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ক্যাপ্টেনের জায়গায় বসে পড়বেন অনায়াসে। একমাত্র রিকি পন্টিং তার সঙ্গে তুলনীয়। পন্টিংয়ের সময়ে অস্ট্রেলিয়া টেস্ট ও ওয়ানডে 2 ধরনের ক্রিকেটেই 1 নম্বরে থেকেছে, কিন্তু টি-20 বিশ্বকাপ ভাগ্য হয়নি পন্টিংয়ের। তাই তো ধোনি সর্বকালের সেরা একজন অধিনায়ক।